বলো বাবাজি। আর এগুলো কথা কইতেছে, এগুলো কথা ওদের থেকে কোশ্চেন করতেছে, এগুলো কোশ্চেন আমার কোশ্চেন করে উল্টাপাল্টা কয় ফ্রি কিল বলে। দোষ বাংলাদেশ মানে ফ্রি কিল। এখন তুমি কি কইতেছো? অডিয়েন্স তো কইতাছে যে ফ্রি কিল। কিছু করার তো না ভাই, আমরা তো ফ্রি কিল। কোনো টেনশন করো না, লবিতে বিসমিল্লাহ কইয়া গেমে ঢুকবার ইচ্ছার আমার মাইর খাইবা। দেখেন ভাই, আমাদের দেশ হইলো কৃষকের, সেই দেশ থেকে স্পোর্টসে, তাও আবার পোলাপানে প্যারিসে, ওইখানে যে চুলবাক নামি করবে, এটা তো স্বাভাবিক। অস্বাভাবিকের কি আছে? আহ্বান পয়েন্টে কথা বলি, কৃষকের দেশে সব চোর বাটপার ভর্তি, টুর্নামেন্টের দুর্নীতি, গেরিনার জালিয়াতি, সবই তো ভাই চোখে পাশে। জবাব চামু কার কাছে? দেশের প্রধানমন্ত্রী ছিল লন্ডনে, এই কৃষকের দেশে আবার কৃষের টুর্নামেন্টে জবাব চাও ওই সব মাঙ্গের নাতির কাছে যারা জালিয়াতি করে নিজের ভুরি বানাইছে। আহ্বান পয়েন্টে কথা বলি, বর্তমানে বাংলাদেশে এই স্পোর্টসটা কোন লেভেলে গেছে এটা কিন্তু তোমাদের আলাদা করে বলতে হবে না, কিন্তু এই ফ্রি ফায়ারের রুচিটা যে কতটা নিচে নেমে গেছে এটা ভাই তোমাদের বলা অবশ্যই দরকার। যারা স্পোর্টস নিয়ে কাজ করে সারা বছর, স্পোর্টস নিয়ে ভিডিও বানালে স্পোর্টস এগিয়ে যাক সেটা তারা চায়, তাদেরকে না নিয়ে আই লাভ ইউ না বলে রিভাইভ দিও না সেই যারা গেমিং রে নিয়ে প্যারিসে যায়। হাই রে গেরিনা, আমাগো মতো এখন গেরিনারও গার্লফ্রেন্ডের অভাব, তার জন্য এইসব লুতুপুতু কন্টেন্ট দেখা নিজেরে সান্ত্বনা দেয়। তো সেই ইডব্লিউ টুর্নামেন্টের মধ্যে কিন্তু যারা গেমিং সাথে ছিল কুরুল গেমিং, তার সাথে ছিল সিয়াম ভাই নামক একজন ইউটিউবার। হুট করে ইডব্লিউসি টুর্নামেন্ট নিয়ে একটা ভিডিও পাবলিশ হয়, যে জায়গায় সিয়াম ভাই একটা ভিডিও মেক করছে, সেই জায়গায় দেখাচ্ছে যে কুট্টুস একটা ইন্টারভিউ দিচ্ছে, সেই জায়গায় ও বলতেছে বাংলাদেশ তো ফ্রি কিল, যাও মার খায়া। কুট্টুস বাংলাদেশ মানে ফ্রি কিল। এখন তুমি কি কইতেছো? অডিয়েন্স তো কইতাছে যে ফ্রি কিল। কিছু করার তো না ভাই, আমরা তো ফ্রি কিল। কোনো টেনশন করো না, লবিতে বিসমিল্লাহ কইয়া গেমে ঢুকবার ইচ্ছার আমার মাইর খাইবা। এটা কোনো কথা? এটা নিয়ে আবার দেখলাম জেবি ফ্রিক বাইশ এটা নিয়ে লাইভে কথা কইছে, যাক ওর দিকটা আবার ঠিক আছে। প্লেয়ারদের মোটিভেট করার জন্য গেরিনা নিয়ে গেল, সেই প্লেয়ারদের একদম মোটিভেটের মধ্যে মুইতা দিছে। বাট এই জায়গায় একটা পয়েন্ট আছে, ও নাকি একটা ফানি ভিডিও আপলোড করছে, যদিও ফানি কন্টেন্ট ক্রিয়েটর ফানি ভিডিও মেক করে থাকে, যদিও অনেকের চুল বাইকে তালগাছ হয়ে রয়েছে, তারপরেও তারা ফানি কন্টেন্ট বুঝে না। বাট আমি তুমি 10 জন মানুষ ভালো করেই বুঝি, কিন্তু ও যে কথাটা বলছে ওটা 100% রং। ও কি কারণে এই কথাটা বললো এমনি এমনি সাইডা দিল তো ভাই বিষয়টা জমলো না। যখন এটা নিয়ে আমি ওরা জিজ্ঞেস করি, তা ও আমাকে সবকিছু স্বীকার করে, হ্যাঁ ভাই এটা করছি এন্ড আমি ভুল করছি। এখন কি ভুল করছে? ও এই কথাটা বলতে ভুল করছে এন্ড ও সিরিয়াস একটা মোমেন্টে ফানি কন্টেন্ট আপলোড দেওয়া শুরু করছে। ধরছি যখন ভালো করেই ধরি, এমন ভাবে ধরছি আমি সবকিছুই বের করছি, ওর আসল কাহিনী সবই তোমাদের দেখামো, সবই তোমাদের শোনামো, জানতে পারবা আসল কাহিনীটা কি। এমনি এমনি সাইড তো আমি ছিলাম কোন টপিকে? ও হ্যাঁ, সিয়াম ভাই নামক ইউটিউবার বর্তমানে কি করতেছে? এত বড় চ্যানেলের একজন মালিক এইভাবে ফাউ কথা কইতাছে, চুল পাইকা তাল গাছ হয়ে গেছে, বাট তাদের না নিয়ে বেটা তরে নিয়ে গেছে, তুই টুর্নামেন্টে এইসব কি কর? যখন কায়দা করেই ধরি তখন স্বীকার করে ওর আসল ভুল। আচ্ছা ডিরেক্ট পয়েন্টে আসো, তুমি স্পোর্টসের জন্য কি করছো যে তোমারে টুর্নামেন্টে নিয়ে গেছে, তাও ইডব্লিউসি তে? আচ্ছা প্রথমে সাকিব তোমার জানতে হবে আমি ই স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর না, আমি হচ্ছি ফানি কন্টেন্ট ক্রিয়েটর। আর সেইখানে আমি ই স্পোর্টস ক্রিয়েটর হিসেবে যাইনি, এটাই হচ্ছে মেন পয়েন্ট। তাহলে কি হিসাবে গেছো? এইটা সিলেক্ট করছে ইডব্লিউসি, যে আমি ওইখানে গেছি, ইডব্লিউসি আমাদেরকে সিলেক্ট করে ওইখানে নিছে। আচ্ছা আচ্ছা, তোমাদের তো যারা গেমিং টুর্নামেন্টের জন্য কিছু করলো না, কুরুল গেমিং ও করছে, কুরুল গেমিং টুকটাক লাইভ স্ট্রিম করছে, তোমার আর যারা দেখলামই না, তোমাদের নিয়ে গেছে। কারণ এই জায়গায় তো টুর্নামেন্টের কোনো নামগন্ধই নাই তোমাদের চ্যানেলে, তোমাদের নিয়ে গেল যারা বড় বড় ইউটিউবার, বা বড় না হোক যে পর্যায়ে থাকুক না কেন, তারা ভালো একটা পর্যায়ে আছে, তোমাদের মতো না হলেও, কিন্তু তারা কিন্তু সবসময় এই টুর্নামেন্ট নিয়েই কথা বলে, টুর্নামেন্ট নিয়েই ভিডিও বানায়। তাদের নিয়ে গেল না, তোমাদের নিয়ে গেল, কাহিনী কি? পয়সা দিয়েছিলে? এই সম্পর্কে আমি সঠিক তথ্য দিতে পারবো না, কারণ এটা ইডব্লিউসি এর হাতে, এটা ফ্রি ফায়ারেরও হাতে ছিল না, এটা টোটালি ইডব্লিউসি এর হাতে ছিল, তারাই আমাদেরকে সিলেক্ট করছে, একটাই কথা। আচ্ছা ঠিক আছে, মাইনা নিলাম, ওকে ফাইন, এটা এমন কোনো বড় কিছু না। এবার বড় কিছুতে তুমি গেলা বাংলাদেশের একজন ব্যক্তি হিসেবে, বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, বা বাংলাদেশি লোক, তাই না? তোমার মানুষ চিনে কি কন্টেন্ট ক্রিয়েটর, তার পাশাপাশি তুমি একজন বাংলাদেশি। তো ওই জায়গায় তুমি যাইয়া দেখলাম যে একটা ইন্টারভিউতে কুট্টুসের একটা ইন্টারভিউ নিছো, ওই জায়গায় তুমি বলতেছো কি যে বাংলাদেশ তো ফ্রি কিল, যাও যা হাইরা আসো, কে তুমি তো ওদের ডিমোটিভেট করতেছো, এটা তো ঠিক না। তোমাদের নিচে হলো মোটিভেট করার লেগে, তুমি উল্টা ডিমোটিভেট করতেছো, কাহিনী কি? হ্যাঁ আচ্ছা প্রথমে আমি যদি বলি বাংলাদেশকে ফ্রি কিল আমি বলি নাই, বলেছে ইন্ডিয়ান ক্রিয়েটররা, ওকে। তারপরে কিছু হেটার্সরা দেখলাম যে কমেন্টে বাংলাদেশকে ফ্রি কিল বলছে, তো এইটা আমার খারাপ লাগছে। তো এইটার অ্যান্সারটা আমি ডিরেক্ট প্লেয়ারদের কাছ থেকে নেওয়ার জন্য আমি নেজাতকে না জানি কুট্টুসকে বললাম যে ভাই কিছু লোক তো তোমাদেরকে ফ্রি কিল বলতেছে, তোমরা এটার কি অ্যান্সার দিবা? তো তখন ও বললো যে হ্যাঁ আমরা তো ফ্রি কিলি, এটাই। আচ্ছা তুমি এইভাবে, সেকেন্ড কথা হচ্ছে ডিমোটিভেশনের যে ব্যাপারটা, মোটিভেশন দিয়ে যদি
ইডব্লিউসির কাপ জিতা যায়, তাহলে তো আমার মনে হয় যে ইন্ডিয়ার থেকে ভালো মোটিভেশন ক্রিয়েটর অন্য কেউ নাই। মানে মোটিভেশন দিয়ে তো কিছু হয় না। মোটিভেশন দিয়ে যদি তুমি সাকিব নিজে কও যে আমি মোটিভেশন দিয়ে এইখানে আসছি না, তুমি মোটিভেশন দিয়ে এখানে আসছো, সবাই যোগ্যতা স্কিল ডেভেলপের উপরে, কাজের উপরে ডিপেন্ড করে এইখানে আসছে। সো আমরা মানতে হবে যে দিন শেষে আমাদের প্লেয়ারদের কাছে স্কিলটা একটু কম, বাট তারা চেষ্টা করতেছে। ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা আছে তাদের কাছে অনেক স্কিল আছে, অনেক সাইকোলজি আছে, অনেক টেকনিক্যালি ব্যাপার আছে যেটা আমাদের কাছে না, এটা মানতে হবে ট্রুলি ব্যাপার। সো আমাদের যদি ওই ব্যাপারগুলো থাকতো তাহলে ইনশাল্লাহ আমরা ফাইনাল ডে পর্যন্ত খেলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, বাট কথা হলো দাদা মোটিভেশন দিয়ে কিছু হয় না। এমন কথা মাইনা নিলাম তোমার মোটিভেশন দিয়ে কিছু হয় না, তারপরেও কিন্তু একটা মনের ব্যাপার স্যাপার আছে। ম্যাচের শুরুর আগেই তুমি এটা কইছাও, এটা তো ভুল আমার মতে। তুমি তো ভুল অবশ্যই করছো। এটা ম্যাচের শুরু হওয়ার আমার মনে হয় না যে আমার এই কথায় ইফেক্ট পড়ছে। কুট্টুস ভাই, নেজাত ভাই ওনারা জানে আমি ফানি কন্টেন্ট ক্রিয়েটর, সো আমি ফানি ভাবেই জিনিসটা অ্যাড করে ফেলছি। সো আমার থিং থেকে যদি বলি, আমি এই প্রথমবার যে ভুল করছি একদম নিজের কাছেই, আমি হোটেল গিয়ে কান্নাও করছি যে আমি এত বড় ভুলটা কিভাবে করলাম। তুমি জানো ফানি ক্রিয়েটর, সো আমার কাজ হচ্ছে ভুল কথা বলা, ভুলভাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা, ভুলভাল কমেডি করা, যাতে করে মানুষ হাসে। সো প্রফেশনাল জায়গায় গিয়ে আমি এই ফানি জিনিসটা অ্যাড করাটাই আমার ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। লাইক 2-3 বছর ধরে ফানি কন্টেন্টে কাজ করার পর হুট করে এক সপ্তাহের মধ্যে তুমি ডিরেক্ট প্রফেশনালে আসতে পারবা না, তাই না সাকিব? তো ওই ফানি জিনিসটা অ্যাড করতে গিয়েই গেছে, এই প্রথমবার আমার মনে হয়েছে ভুল। সো এটার জন্য আমি আন্তরিক এবং ট্রুলি সবার কাছে সরি। আচ্ছা, তুমি যেহেতু নিজের বিষয়টা বুঝতে পারছো, তো সেই ক্ষেত্রে ভাই আর আমার এনে কোনো কথা নাই। বাট এটা আসলে তোমার দিক থেকে দেখতে গেলে তুমি ফানি কন্টেন্ট ক্রিয়েটর ফানভাবে বানাইতে গেছো, বাট এই জিনিসটা আসলে অন্যরকম হয়ে গেছে। বাট ভুল হইছে, এটা তুমি মানলা, এটা দেখে আমার ভালো লাগলো। যাকে এই সাবজেক্টে আর আমি তাহলে আর কথা না বাড়াই। তুমি যদি এই সাবজেক্ট এখন ক্লিয়ার না করতা বা অনুতপ্ত না থাকতা, তাহলে তোমার আমি আজকে ভালোভাবে ধরতাম। আচ্ছা, এবার আসুন নেক্সট প্রশ্ন। দাঁড়াও, আমি কি পরিমাণে অনুতপ্ত, আমার ফোনে কান্না করার ভিডিওটা আছে। আমি আপাতত দেখাইতেছি না আমার। ওকে, সত্যি আমি আমাদের অ্যাডমিন মডারেটর যে ম্যাম আছে আপাতত, ওনাকে বললাম যে ম্যাম এরকম, তো ম্যাম আমাকে বললো যে সিয়াম আপনি এটা কেন করলেন। তখন আমি ম্যামের সাথে কলেই কান্না করতেছি যে ম্যাম এই প্রথমবার আমার ভুল হয়েছে, সো আই এম সো সরি, ট্রুলি সরি। আমি তুমি নিজেই বুঝো সাকিব, তুমি 2-3 বছর ধরে একটা ফানি কন্টেন্টে কাজ করতেছো, আর এক সপ্তাহের মধ্যে গিয়ে তুমি ডিরেক্ট সিরিয়াস জিনিসটাতে আসতে পারবে না, প্রফেশনাল আসতে পারবে না। তো ওই জিনিসটাই, আর আমি এগেইনস্ট ট্রুলি সরি বলতেছি যে বাংলাদেশকে ফ্রিকেলটা আমি বলি না অ্যান্সার নেওয়ার জন্য, জাস্ট ওইটা বলছি। আর লাস্টলি আমি একটু ফানি জিনিসটা অ্যাড করে ফেলছি, এর জন্য আই এম সো সরি এভরিওয়ান। যে বিষয়টা হয়েছে, যে বিষয়টা ঘটছে, যে বিষয়টা নিয়ে এত কথা এত কিছু, ও বিষয়টা নিয়ে ও নিজেই অনুতপ্ত এন্ড নিজেই দাবি করতেছে যে ভাই আমি এটা ভুল করছি। আশা করি ভাই এরপর আর এরকম কিছু হইব না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। যেটা জানার ছিল, যেটা ক্লিয়ার করার ছিল, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।